বার্থোলিন সিস্ট অনেকে হয়তো নামটি শোনেনি, আবার কেউ কেউ গেছেন এই সমস্যাটির মধ্য দিয়ে। সমস্যাটি হলে খুবই অস্বস্তিদায়ক এবং কখনো কখনো বেদনাদায়কও হতে পারে। বার্থোলিন সিস্ট আসলে কি? বার্থোলিন সিস্ট সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে কোথায় এর অবস্থান। তো বার্থোলিন সিস্ট এর অবস্থান বার্থোলিন গ্রন্থিতে। এর আগে জানতে হবে যে বার্থোলিন গ্রন্থিটা আসলে কি বা কোথায় এর অবস্থান। আসুন জেনে নেই বার্থোলিন গ্রন্থি সম্পর্কে। বার্থোলিন গ্রন্থি হচ্ছে নারী জননেন্দ্রিয়ের যোনিপথের মুখের দিকে ছোট্ট দুইটি গ্রন্থি। মূলত মিউকাস জাতীয় তরল উৎপাদন করাই এর কাজ, যা যোনিপথের লুব্রিক্যান্ট বা আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। বার্থোলিন সিস্ট কিভাবে হয় সেটা সম্পর্কে একটু জানবো। যদি কোনো কারণে বার্থোলিন গ্রন্থি বা নালীতে ব্লকেজ হয় বা আটকে যায়, সেই ক্ষেত্রে যেমন হতে পারে আঘাত, কোনো সংক্রমণ বা প্রদাহের কারণে, তখন এই ফ্লুইড গুলো জমে গিয়ে গুটির সৃষ্টি হয়। এটা অনেক ক্ষেত্রে ছোট থাকতে পারে, আবার কোনো কারণে ইনফেকশনের কারণে পুঁজ পূর্ণ হয়ে এই গুটিটা বড় হতে পারে এবং তখন এটাতে প্রচন্ড ব্যথা হতে পারে। এবার আসুন জানি বার্থোলিন সিস্টের উপসর্গ বা লক্ষণ সম্পর্কে। বার্থোলিন সিস্ট হলে সাধারণত যে লক্ষণগুলো দেখা যায়, যেমন যোনিপথের এক পাশে ছোট্ট গুটি বা বড় গুটি হতে পারে, সাধারণত এক পাশেই হয়। আর যদি প্রদাহ বা সংক্রমণ হয় সেই ক্ষেত্রে গুটি বড় হতে পারে এবং খুবই বেদনাদায়ক হতে পারে। পুঁজপূর্ণ হয়ে ফুলে যায়, লাল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এটি কষ্টের উদ্বেগ হয় রোগীর শরীরে। এছাড়া সংক্রমণ বেশি হলে জ্বর থাকতে পারে। হাঁটা চলা বসার ক্ষেত্রে এটি বেদনাদায়ক উপসর্গ হতে পারে। এবার জানবো বার্থোলিন সিস্টের ঝুঁকির কারণ। বারবার সংক্রমণ অর্থাৎ বারবার ফিরে আসা, যৌনবাহিত রোগ, এইসব কারণে ঝুঁকি বেড়ে যায়। এবার আসুন জেনে নেই বার্থোলিন সিস্টের চিকিৎসা সম্পর্কে। বার্থোলিন সিস্ট যদি ছোট হয় সেক্ষেত্রে অনেক সময় আপনা আপনি ঠিক হয়ে যায়। এক্ষেত্রে গরম পানিতে সেচ এটা খুবই উপকারী। সেক্ষেত্রে আপনার সিস্ট গুলো এমনিতেই চলে যায়, কিন্তু যখন বড় বা ব্যথাদায়ক বা বেদনাদায়ক হয় সেক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন রয়েছে। এবং যদি অ্যাবসেস বা পুঁজ পূর্ণ হয় তাহলে পুঁজ বের করে দেওয়ার জন্য অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। এবার আসুন জেনে নেই এই রোগ থেকে প্রতিরোধের উপায়। যৌনবাহিত রোগ হলে সুরক্ষিত যৌন জীবন বেছে নেয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা, সংক্রমণ হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং আঁটো-সাঁটো অন্তর্বাস পরিহার করা। বার্থোলিন সিস্ট নিয়ে ভয়ের কিছু নেই, এটি খুব বেশি জটিল না, তবে কখনো কখনো বেশ জটিলতা ধারণ করতে পারে সংক্রমণ হলে। সেক্ষেত্রে সংক্রমণ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়াটা জরুরি। আর আজকের আলোচনা আশা করব আপনাদের ভালো লেগেছে, এবং বার্থোলিন সিস্ট সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে বা কোনো সচেতনতার জন্য আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমাদের পেজের ইনবক্সে।